নরেন্দ্র মোদী বা বিজেপি সরকারের নানান জনবিরোধী নীতির সমালোচনা করলেই বিপাকে পড়তে হবে। গত 10 বছরে এটাই অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। সে তিনি জনপ্রিয় ইউটিউবারই হন কিংবা প্রথম সারির সাংবাদিক। নরেন্দ্র মোদীর চাটুকারিতা না করলে পেশাগত নানা সমস্যায় জর্জরিত হতে হয়েছে অনেককেই। সর্বশেষ উদাহরণ হিসেবে রয়েছেন ইউটিউবার ধ্রুব রাঠি। ধ্রুব রাঠি 2013 সালে ইউটিউবে ট্রাভেল ভিডিও দিয়ে কাজ শুরু করেছিলেন। কিছুদিনের মধ্যেই তিনি রাজনৈতিক, সামাজিক এবং পরিবেশের নানান সমস্যা নিয়ে নিয়মিত ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে শুরু করেন। গত 5 বছর ধরে, মানে গত লোকসভা ভোটের সময় থেকেই তিনি মূলত নরেন্দ্র মোদী সরকারের তথা বিজেপি সরকারের নানান কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলতে থাকেন। নানাভাবে সরকারের কোপে পড়লেও বিজেপি তাকে এখনো বাগে আনতে পারেনি। ঠিক যেমন বাগে আনা যায়নি ম্যাগসাইসাই পুরস্কার প্রাপ্ত সাংবাদিক রবিশ কুমার বা অন্য কিছু সাংবাদিককে। লাগাতার সরকারের জনবিরোধী নীতি এবং প্রোপাগান্ডার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব তারা। সরকারের বিরুদ্ধে কথা বলে কেন্দ্রীয় মন্ত্রকের কোপে পড়েছেন কেউ, কেউ আদালতে গিয়েছেন, কিন্তু দমন নীতির ভয়ে পিছু হটে গদি মিডিয়ার সুরে সুর মেলাননি এরা। এদেরই একজন ধ্রুব রাঠি। তাকে নিয়েই আজকের এই এপিসোডটি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে অবশ্যই লাইক ও প্রচুর শেয়ার করে পৌঁছে দিন আরো অনেকের কাছে। কারণ যত মানুষ এই খবর জানবেন ততই তারা সচেতন হতে পারবেন এই অঘোষিত স্বৈরতন্ত্রের বিরুদ্ধে। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। মোদী সরকারের বিরুদ্ধে সরব হলেই কিছুদিনের মধ্যেই সরকারের কোপে পড়া এখন আর নতুন কোনো বিষয় নয়, বরং এই ঘটনা এখন প্রায় নিয়ম হয়ে দাঁড়িয়েছে এই দেশে। সরকারের স্তাবকতা করলে নানা রকম প্রাপ্তি এবং উল্টোটা করলে ভয়ঙ্কর বিপদে ফেলা, এই দুই সাঁড়াশি অস্ত্রের মুখে পড়েছে দেশের সাংবাদিকরা। মানুষ অবশ্য এটা বুঝতে পেরে গেছেন। তারা স্তাবক মিডিয়া থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছেন। বড় বড় সংবাদ চ্যানেলের টিআরপি কমছে হু হু করে। পথে ঘাটে শো করতে গিয়েও মানুষের তীব্র ক্ষোভের মধ্যে পড়তে হচ্ছে এইসব তথাকথিত গদি মিডিয়ার অ্যাঙ্কার এবং সাংবাদিকদের। এই সব মানুষদের একটা বড় অংশ গদি মিডিয়ার চেয়ে অনেক বেশি ভরসা করেন স্বাধীন সাংবাদিকদের। পরিকাঠামো এবং সীমিত ক্ষমতার কথা মেনে নিয়েও তারা আরো বেশি বেশি করে দেখছেন ইউটিউবে এদের ভিডিও। এই মূলধারার সংবাদ মাধ্যম এবং তাদের স্তাবকতার বিরুদ্ধে গড়ে ওঠা স্বাধীন সাংবাদিকতার ধারার অন্যতম জনপ্রিয় মুখ ধ্রুব রাঠি। তিনি অনুষ্ঠান করেন হিন্দি ভাষায়। সদ্য 30-এর গণ্ডি পার করা এই তরুণ তার ভিডিওতে জানাচ্ছেন তিনি প্রথম জীবনে বিজেপির সমর্থক ছিলেন, বিরোধী ছিলেন কংগ্রেসের, কিন্তু ধীরে ধীরে তার মোহভঙ্গ হয়। তিনি ক্রমশ বুঝতে পারেন নরেন্দ্র মোদী এমন জায়গায় পৌঁছে গেছেন যেখান থেকে দেশের জন্য আপাদমস্তক একটা স্বৈরতন্ত্র উপহার দেওয়া ছাড়া তার আর কিছুই দেওয়ার নেই। এবং সেই জন্যই অবিলম্বে মোদী তথা বিজেপি সরকারের বিদায় নেওয়া প্রয়োজন। না হলে এই দেশের গণতন্ত্রকে রক্ষা করা যাবে না। আর এই নিয়ে তার করা একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। কোটি কোটি মানুষ দেখছেন তার ভিডিও। ধ্রুব রাঠি সবাইকে বলছেন তার ভিডিও 100 কোটি মানুষের কাছে পৌঁছে দিন, যাতে সবাই সত্যটা জানতে পারেন। তার আবেদনে কাজ হয়েছে। মানুষই তার ভিডিও ছড়িয়ে দিচ্ছেন আরো দর্শকের কাছে। এমনকি ভোটের প্রচার চলাকালীন রাস্তায় বড় বড় পর্দা টাঙিয়ে ধ্রুব রাঠির ভিডিও আম জনতাকে দেখিয়েছে একাধিক বিরোধী দল। গত কয়েক বছর ধরে লাগাতার সরব হওয়ায় পরিস্থিতি এতটা গুরুতর জায়গায় পৌঁছেছে যে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু পর্যন্ত সরাসরি বিবৃতি দিয়ে ধ্রুব রাঠির বিরোধিতা করেছেন। বিজেপির ভাড়া করা আইটি সেলের হাতে নিয়মিত ট্রোলের শিকার হতে হচ্ছে তাকে। গালাগালি হুমকি তো হয়েছে। ধ্রুব পড়াশোনার জন্য জার্মানি গিয়েছিলেন, তারপর থেকে সেখানেই আছেন। তার স্ত্রী জার্মান নাগরিক। ধ্রুবকে ট্রোল করতে গিয়ে তার স্ত্রীকেও ছাড়া হয়নি। সোশ্যাল মিডিয়ায় পরিকল্পিতভাবে রটনা করা হয়েছে ধ্রুব আসলে পাকিস্তানি। তার নাম বদরুদ্দিন রশিদ লাহোরি। তিনি আসলে কট্টর হিন্দু বিদ্বেষী। ভারত এবং হিন্দু বিরোধী প্রচার চালানোর জন্য পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই
তাকে নিয়মিত টাকা দেয়। তার স্ত্রী জুলির আসল নাম জুলেখা, তিনিও নাকি আসলে পাকিস্তানি। আরো ভয়ঙ্কর কথাও লেখা হয়েছে, বলা হয়েছে তিনি নাকি করাচিতে দাউদ ইব্রাহিমের বাংলোয় থাকেন। এই ধরনের হাস্যকর এবং একের পর এক ফেক ভিডিও ও লেখা পোস্ট করা হয়েছে সমাজ মাধ্যমে। তা ধ্রুবের সম্পর্কে নানা বিদ্বেষমূলক মিথ্যে কথায় ঠাসা। ধ্রুব রাঠির ভিডিও তথ্য অস্বীকার করতে না পেরে লোককে বিশ্বাস করানোর চেষ্টা করা হচ্ছে যে ধ্রুব রাঠিকে দিয়ে পাকিস্তান পরিকল্পিতভাবে এইসব ভিডিও করাচ্ছে। কিন্তু এসব করেও দমানো যায়নি ধ্রুবকে, বরং 2018 সালে বিজেপির আইটি সেলের কুকীর্তি নিয়ে একটা ভিডিও করেছিলেন তিনি। তার বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ ছড়ানোর অভিযোগ নিয়ে থানায় এফআইআরও দায়ের করা হয়েছে। তাতেও সুবিধা হয়নি। ধ্রুব রাঠি আদতে হরিয়ানার মানুষ হলেও তিনি এখন জার্মানির বাসিন্দা, তাই তাকে গ্রেপ্তার করে জেলে পুরতে পারেনি সরকার। বরং এসবের ফলে গত 5 বছরে উত্তরোত্তর তার জনপ্রিয়তা বেড়েছে দেশ জুড়ে। বিশেষ করে শিক্ষিত মানুষ এবং নতুন প্রজন্মের যুব সমাজের কাছে ধ্রুব রাঠির জনপ্রিয়তা এখন আকাশ ছোঁয়া। কিন্তু প্রচলিত সংবাদ মাধ্যমের বাইরে সামান্য একজন ইউটিউবারের এত জনপ্রিয়তা কেন? মূল প্রশ্ন সেখানেই। একটা সমীক্ষা থেকে দেখা যাচ্ছে দেশের প্রায় 48% মানুষ এখন মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন। আর এই ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে 98% মানুষই সংবাদ দেখার জন্য এখন নিয়মিত ইউটিউব দেখেন। সময় এবং ব্যবহারকারী দুয়ের হিসেবেই ইউটিউবের খবর দেখার প্রবণতা দ্রুত বেড়েই চলেছে। আর এই সব ইউটিউব চ্যানেল দেখে মানুষ ক্রমশ বুঝতে পারছেন টেলিভিশন চ্যানেল ক্রমশ শাসক দলের স্তাবকে পরিণত হয়েছে। ফলে দেশের প্রকৃত তথ্য ও আসল ঘটনা মানুষের কাছে পৌঁছচ্ছে না। টিভি ক্রমশ পরিণত হয়েছে কলতলার ঝগড়ার জায়গায়। এতে ক্রমশ বিরক্ত হচ্ছেন মানুষ। বছরের পর বছর এক বজ্ঞা সংবাদ প্রচারের জেরে বহু দর্শক হারাচ্ছে টেলিভিশন চ্যানেলগুলো। শিক্ষিত দর্শকরা দ্রুত চলে যাচ্ছেন ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়ার খবরে। আগে সংবাদ মাধ্যম সরকারের বিরুদ্ধে জনমত তৈরিতে খুব বড় ভূমিকা নিত, এখন সেসব কথা অতীত। গত 10 বছরে মোদিজির হাত ধরে সেই সংবাদ মাধ্যমকে স্তাবকে পরিণত করার কাজটিকে মোটামুটি শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। বড় বড় টিভি চ্যানেলের মালিকদের সবাই শাসকের অনুগ্রহভাজন ব্যবসায়ী। যেমন আম্বানি বা আদানিরা দেশের প্রায় অর্ধেক টিভি চ্যানেলের মালিক। অন্য মালিকদের মধ্যে কেউ সরাসরি বিজেপির সাংসদ বা সরকারের কাছ থেকে বড় বড় ঠিকাদারি পেয়ে কোটি কোটি টাকার মুনাফা কামিয়ে তার একটা অংশ ব্যয় করে থাকে টিভি চ্যানেল খুলে শাসকের প্রচারে। একটি সর্বভারতীয় টিভি চ্যানেলের মালিক গোষ্ঠীর নাম তো বিজেপিকে ইলেকটোরাল বন্ডে টাকা দেওয়ার তালিকার একেবারে প্রথম দিকে রয়েছে। তারা উত্তরপ্রদেশে কোটি কোটি টাকার ঠিকাদারের কাজও পেয়েছে। অন্য অনেক ভাষার সঙ্গে সঙ্গে বাংলাতেও তাদের চ্যানেল রয়েছে। এইভাবে ক্রমশ ধরা পড়ে যাচ্ছে একের পর এক নির্লজ্জ মিথ্যার ব্যবসা। এইসব চ্যানেলে যে মানুষের প্রকৃত তথ্য দেখানো হবে না তা এখন ভালোই বুঝে গিয়েছে নামজনতা। এই সময়কে বলা হয় তথ্যের সময়, এজ অফ ইনফরমেশন। যার কাছে সঠিক তথ্য থাকবে সেই এগিয়ে থাকবে অন্যদের চেয়ে। প্রযুক্তির যুগের এই সুযোগের সদ্ব্যবহার করে মানুষের কাছে মোবাইলের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে অর্ধসত্য এবং মিথ্যে। ক্রমাগত একই রকম মিথ্যে কথা বহু মানুষের কাছে বহুবার পৌঁছতে পৌঁছতে একটা সময় আসে যখন ভুলটাকেই সত্যি বলে মেনে নেন জনতার একটি বড় অংশ। সেখানেই এই নীতির সাফল্য। কথাগুলো কি চেনা লাগছে? 80 বছর আগে জার্মানিতে এই নীতিটি প্রচলন করা হয়েছিল। এটাই তাদের ছিল মূল নীতি। মুখে না বললেও সেই নীতির পুঙ্খানুপুঙ্খ অনুশীলন করে চলেছে মোদির বিজেপি। আর সেই মোদিজির বিরুদ্ধেই সরব ধ্রুব রাঠি। ব্যক্তিগত অসূয়া নয়, বিরোধিতা মোদির নীতির। ধ্রুব রাঠি বিভিন্ন খবর বিশ্লেষণ করে সত্যটা হাজির করছেন মানুষের কাছে। গদি মিডিয়ায় এই সব বিশ্লেষণ থাকে না কখনো। বলা হয় না প্রকৃত সত্যটা ঠিক কি। এই জন্যই মানুষ একটু একটু করে ঘুরে যাচ্ছে ইউটিউব নির্ভর সংবাদ পরিবেশনের দিকে। যে দেশে সংবাদ মাধ্যমের স্বাধীনতা আছে সেই দেশ প্রগতিশীলতায় বেশ কয়েক কদম এগিয়ে রয়েছে। সভ্য দুনিয়ায় এটাই বলা হয়ে থাকে। সারা বিশ্বেই এই কথাটিকে মান্যতা দেওয়া হয়।
এমনকি অর্থনীতিবিদরাও এই কথাটিকে বিশেষ গুরুত্ব দেন। অথচ মোদির ভারতে সেই সংবাদ মাধ্যমেরই স্বাধীনতা নেই। বিশ্বের প্রথম সারির বিভিন্ন পত্রপত্রিকার বিবেচনায় সংবাদ মাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে ভারত এই মুহূর্তে একেবারে পেছনের সারিতে। এখানে গত 10 বছরে প্রধানমন্ত্রী কোনো প্রেস কনফারেন্স করে মানুষের প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন মনে করেননি। এ নিয়েও তীব্র সমালোচনা হয়েছে দেশে ও বিদেশে। খোদ আমেরিকায় গিয়ে ভারতের গণতন্ত্র নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে মোদিকে। সেখানে অবশ্য তিনি দেশকে মাদার অব ডেমোক্রেসি বলে গালভরা কথা শুনিয়ে আরও হাসির খোরাক হয়েছেন। গণতন্ত্রের এই অন্ধকার সময় ধ্রুব রাঠি কিন্তু হাল ছাড়েননি। তিনি বলেছেন এই দেশের মানুষই তার অস্ত্র, তার প্রেরণা। তবে ধ্রুব রাঠি এখন আর একা নন। রাভিশ কুমার, অভিষেক শর্মা, আকাশ ব্যানার্জি, অজিত আঞ্জুম সহ বহু সাংবাদিক এখন মানুষকে সচেতন করার ব্রত নিয়ে কাজ করে চলেছেন। দক্ষিণ ভারতেও নানা ভাষায় এই আদর্শ নিয়ে চ্যানেল চালাচ্ছেন অনেকে। কাজ শুরু হয়েছে বাংলাতেও। আর এই কাজে আপনাদের খুব বড় দায়িত্ব রয়েছে। আপনারা যত বেশি করে এই সব সাংবাদিকদের পাশে দাঁড়াবেন, ততই আরো ছড়িয়ে পড়বে এই সব স্বাধীন চ্যানেল। আরো সাংবাদিক গদি মিডিয়ার কাজ ছেড়ে এই মাধ্যমে চলে আসবেন সাংবাদিকতার আদর্শের টানে। আর তাতেই বাঁচবে গণতন্ত্র, বাঁচবে দেশ। এ ব্যাপারে আপনারা কি ভাবছেন জানাবেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে পৌঁছে দেবেন আরো বেশি সংখ্যক মানুষের কাছে। স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। জয় হিন্দ, সত্যমেব জয়তে।